আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে সাকিবুল হাসানকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করতেছেন। কেউ বলতেছেন এহ, দিয়ে দিছে তাকে, একদম ভালো হয়েছে। আবার কেউ বলতেছেন না, এটা মানবতা বিরোধী, সাকিবুল হাসান এই কাজ করতে পারে না, তাকে আমাদের জাতীয় দলে রাখা উচিত। এভাবে এভাবে অনেক কিছু আপনারা বলতেছেন। তো আসলে আমি যতটুকু আপনাদেরকে বলবো সেটি হলো যে সাকিবুল হাসান যেটা করছে বা সে যে দলের সাথে জড়িত ছিল এটা সবার অধিকার। আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি যে কোনো দল করতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু আহ, সেই দলে গিয়ে আপনি যদি অপরাধের সাথে লিপ্ত হয়ে যান, সেটি হলো আপনার অপরাধ। কিন্তু সাকিবুল হাসান আহ, যেই বর্তমানে যে কারণে মামলায় সম্মুখীন হয়েছে, আসলে এটা আদৌ গ্রহণযোগ্য না। আর যদি এটা এরকম মিথ্যা মামলা দিয়ে দেয় যে সাকিবুল হাসান হত্যা করেছে, তাহলে উম, আর বৈষম্য বিরোধী আর কি হলো? এখানে তো আর দেশ স্বাধীন করে তো কোনো লাভ হলো না। তো এই জন্য আসলে আহ, এটা মেনে নেওয়া যায় না যে তার ব্যাপারে। কিন্তু সে খেলবে কি খেলবে না, সেটা হচ্ছে অন্য ব্যাপার। কারণ বিগত সময়ে যে সময়গুলো গিয়েছে, সেগুলোতে সাকিবুল হাসানের আসলে সে ভালো পারফরমেন্স ছিল না। তো এই হিসাবে সে দল থেকে বাদ আহ, যেতে পারে। কিন্তু তাই বলে তাকে এরকম মিথ্যা মামলা দেওয়া এটা উচিত না, এবং এটা ঠিকও না। কারণ যদি আম, দেশ স্বাধীন হওয়ার পরে যদি এরকম মিথ্যা মামলায় হয়ে যায়, তাহলে আর দেশ স্বাধীন হওয়ার মধ্যে আর কি পার্থক্য রয়েছে? তো এই জন্য যদি তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট কোনো যদি অভিযোগ থাকে যে এরকম প্রমাণ পাওয়া গেছে সে কোনো হত্যার সাথে জড়িত, তাহলে অবশ্যই তার বিচার করা উচিত। আমরা এটা মনে করি। সে জাতীয় দলের একজন খেলোয়াড়, সে এরকম কাজ করতে পারে না। সে যদিও এখানে একটা কাজ করেছে, যে তামিম ইকবালের সাথে যে একটা ঝগড়া হয়েছে, এই এই বিষয়টা সে এখানে তার হাত আছে। এবং তামিমের সাথে যে ঝগড়াটা হয়েছে, বা তামিম জাতীয় দলে খেলে নাই, এটাতে আসলে তার হাত থাকতে পারে। এটা কিন্তু তাই বলে তাকে এভাবে একটা মিথ্যা মামলা, এরকম একটা হত্যা মামলা দেওয়া উচিত হয় নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এটি হচ্ছে আমার প্রতিবাদ স্বরূপ আমি একটি ভিডিও তৈরি করলাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। কারণ হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি হুজুর হয়ে কেন খেলা নিয়ে এরকম কথা বলতেছেন। আসলে খেলা তো, যদি আপনি হারাম কাজে, যে কোনো কিছু আপনি হারাম কাজে ব্যবহার করলে হারাম হবে। যেমন আমি মোবাইলটা ইউজ করতেছি, এটা যদি আপনি হারাম কাজে ব্যবহার করেন তাহলে এটা হারাম হবে। আর যদি আপনি এটা ভালো কাজে ব্যবহার করেন তাহলে ভালো হবে। সুতরাং আসলে খেলাতে তো জুয়াবাজি বা আপনার নাজায়েজ কাজগুলো হয়, এই কারণে তো খেলা হারাম। কিন্তু আসলে আমরা এই খেলাগুলোকে খুব পছন্দ করি, ছোটোকালে এগুলো খেলতাম। আর বর্তমানে খেলা না জায়েজ, ওটা না জায়েজ, এগুলো বলে বলে মানুষ এখন বর্তমানে অনেক অসুস্থ হয়ে গেছে। কারণ আগের থেকে অনেক মানুষ খেলাধুলা এখন করে না। এখন বর্তমানে ছেলেরা একটা মোবাইল ফেলে ভিডিও গেমস, এই সেই, এই গেমস ওই সেই গেমস নিয়ে বসে যায়। আর ভিডিও, নাটক, সিনেমা এগুলো দেখতে দেখতে সময় পার করে দেয়। আর মানুষ তাই বলে কোনো এক্সারসাইজ, কোনো ব্যায়াম, কোনো কিছুই হয় না। এই কারণে মানুষ অসুস্থ হয়ে গেছে। তো এই প্লিজ দয়া করে এগুলো বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।